তো আজকে আমি দেখাবো হচ্ছে ফেসবুক থেকে কীভাবে ওটিপি আনতে হয়। ফেসবুক থেকে ওটিপি আনাটা হচ্ছে একদম ইজি। একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা, জাস্ট সিম্পল একটা কাজ, বাট অনেকেই কাজটা বুঝতেছেন না। তো আমি দেখিয়ে দিচ্ছি কাজটা, এই যে আমি মাত্র করছি। হ্যাঁ, ফেসবুকের কাজ এখনও হচ্ছে। তো একদম শুরু থেকে বুঝিয়ে দিই। প্রথমে আমি আছি গেট নাম্বার অপশনে। এই জায়গা অপশনটা হচ্ছে গেট নাম্বার। গেট নাম্বার অপশনের ভিতরে আপনি তিনটে অপশন পাবেন, আরও রেঞ্জ, সার্চ, অ্যাক্সেস। আপনি প্রথমে যাবেন অ্যাক্সেসে। অ্যাক্সেসে যাওয়ার পর এখানে লিস্টে দেখবেন এই প্রথমেই থাকে, ফেসবুকটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমে থাকে, না থাকলে নিচের থেকে খুঁজে বের করবেন। ফেসবুকটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে রেঞ্জ নেবেন একটা, যে রেঞ্জটা প্রথমে থাকে। সবচেয়ে বেশি কাজ যেটা প্রথমে থাকে মানে সেই রেঞ্জে কাজ হচ্ছে। আর মোটামুটি কালকে আমরা যেই রেঞ্জে কাজ করছি সবচেয়ে বেশি কাজ হয় এইগুলাতেই। আচ্ছা, আমি প্রথমে যেটা ওটাই সিলেক্ট করলাম। আর এইখানে আর একটা জিনিস খেয়াল রাখবেন, ন্যাশনাল ফরম্যাট। এটাতে টিক দেওয়া নাকি টিক দেওয়া না। এই যে এখানে যে ব্লু মানে এটা মার্ক করা, এটা মার্ক করা থাকলে চলবে না, এটারে এইভাবে করে দিবেন, তাহলে ফুল নাম্বার কপি হবে। এই যে আমি ক্লিক করি, এই দেখুন এই যে 225 সহ কপি হয়েছে। আর এটা না দেওয়া থাকলে শুধু শেষেরগুলা কপি হবে, কান্ট্রি কোড ছাড়া। তো এইভাবে হলো। আর এটা আমি প্রেফার করি, এটা হচ্ছে আমার এইভাবে করতে ভালো লাগে। আমি 4টা প্রোফাইল নেই। এটা কিন্তু 4টা ব্রাউজার না, একটা ক্রোম ব্রাউজারের 4টা প্রোফাইল। এটা প্রত্যেকটা আলাদা আলাদা প্রোফাইল। আর প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি প্রথমে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর আপনাদের যারা অ্যাকাউন্ট করছেন তাদের প্রথম কাজই হচ্ছে ক্রোমে প্রোফাইল ক্রিয়েট করা। প্রথমেই সবাই ক্রোমে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। আমি যে এখানে কয়টা প্রোফাইল ক্রিয়েট করা দেখুন, 1 2 3 4 5 6 7 8 9। আর এটা অন্য কিছু, এই 9টা প্রোফাইল আমার ক্রিয়েট করা আছে। এটা একটার মধ্যে আমি রাখছি আমার স্টেক এমএস। এটাতে আমি আর কিচ্ছু করি না, শুধু এটাতে স্টেক এমএস থাকে। আর বাকিগুলোতে আমি যখন কাজ করি বাকি সাইটগুলো এই যে বাকি এইগুলাতে থাকে। তো এইভাবে আমি 4টাতে ফেসবুক করে রাখছি। এটা হচ্ছে ফেসবুকের ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ। যেমন আমি প্রথম থেকে যদি দেখাই, আচ্ছা প্রথমে আমার কাজ হচ্ছে ডাটা ক্লিয়ার করা। বারবারই যখন আমি কাজ করব ডাটা ক্লিয়ার করে নেব। ডাটা ক্লিয়ার কিভাবে করতে হয়, কন্ট্রোল শিফট ডিলিট। আর এখানে একটা বিষয় সবাই লক্ষ্য রাখবেন, যেখানে এই যে অল টাইমটা যেন সিলেক্ট করা থাকে। এই জায়গায় অল টাইমটা সিলেক্ট করা থাকবে এবং সবগুলোতে টিক দেওয়া থাকবে। তারপর এখানে আমি ডিলিট ফ্রম দিস ডিভাইস দিয়ে দিলাম, হয়ে গেল। তো এখানে প্রথমে কি করব, ফেসবুক, এই যে মেটার ফেসবুকে গেলাম, এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে যাব আমি ক্রিয়েট অ্যাকাউন্টে। সবগুলো তো আমি সেম করছি এইভাবেই। এটাও ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ। এটাতে আমি কাজ করছি যেহেতু, এটাতে আমি ডাটা ক্লিয়ার করলাম এবং ক্রিয়েট অ্যাকাউন্ট পেজে যাব প্রথমে। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা তো কন্ট্রোল শিফট ডিলিট। এই দেখুন অল টাইম কিন্তু দেওয়া। ডাটা ক্লিয়ার করলাম, একটা রিলোড দিয়ে কোথায়, এই তো ক্রিয়েট অ্যাকাউন্ট। সবগুলাতেই আমার ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ দেওয়া আছে। এখন আমি এগুলোতে নাম দেব, এবং নাম দেওয়ার ক্ষেত্রে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, নামগুলো যেন এই যে আমরা যে অন্য সাইটে যখন কাজ করি যেইভাবে এলোমেলো নাম দিই, কিন্তু এই এলোমেলো নাম ফেসবুকে হবে না। ফেসবুকে নামটা যেন মানুষের নামের মতো মনে হয় সেইভাবে দিতে হবে। আমি এই যে নোটপ্যাড এইভাবে করে রাখছি, আমি এইভাবে দিই, টাইপ করে দিতে পারবেন একই জিনিস, যেন নামটা মনে হয় যে আসলে একটা মানুষের নাম। এইভাবে দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া শেষ। এখন ডেট অফ বার্থ এলোমেলো, যেন আমার খেয়াল রাখতে হবে 18 বছর যেন হয়, সেইভাবে আমি দিয়ে দিব। সেম এইভাবে আমি করি, এটা আমার কাছে এই ওয়েটা আমার কাছে বেস্ট লাগে। বা আপনারা আপনাদের বেস্ট ওয়ে খুঁজে বের করবেন কীভাবে করা যায়। আমি 4টা নিছি, আপনারা পারলে 3টা নেবেন, বা কেউ যদি পারেন 6-7টা প্রোফাইল নিয়ে কাজ করতে 6-7টা প্রোফাইল নেবেন, সেম জিনিস। এরপর এখানে আমি জেন্ডার দিয়ে দিলাম, 4টাতেই সবগুলোতেই জেন্ডার। জেন্ডারের পরে কি আমার মোবাইল নাম্বার দিতে হবে, এই যে মোবাইল নাম্বার। আচ্ছা এখন দেখি কোনটাতে ভালো কাজ হচ্ছে। আচ্ছা এখন দেখুন এই যে 261-এ ভালো কাজ হচ্ছে, আমি এটাই নিব। গেট নাম্বার করলাম, ফুল নাম্বার কপি হয়েছে কান্ট্রি কোড সহ। এই দেখুন কান্ট্রি কোড, আচ্ছা সরি পাসওয়ার্ডে দিয়ে দিয়েছি। এই যে এইটা ফুল নাম্বার সহ কপি হয়েছে। এটা খেয়াল রাখতে হবে যেন ফুল নাম্বার কপি হয়। তারপর আরেকটা নাম্বার নেই, এই যে মোবাইল নাম্বার জায়গায় দিয়ে দিলাম, আরেকটা নাম্বার দিয়ে দিলাম, আরেকটা নাম্বার নিয়ে দিয়ে দিলাম।
এবার পাসওয়ার্ডও আমি এই জায়গায় লিখে রাখছি, কপি করে দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলাম। এই জায়গায়ও পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলাম। এই জায়গায়ও পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যান্ড সাবমিট। এই জায়গায় পাসওয়ার্ড আগে ভুল দিয়েছিলাম, কেটে দিলাম, সাবমিট করে দিলাম। এখন হতে থাক। প্রবলেম হয়েছে না? সব হচ্ছে। এই যে কোড চলে গেছে, এটা থেকে চলে গেছে এটা। আচ্ছা, নেটের হয়তো স্পিড কম, তাই এই অবস্থা হইতে পারে। আচ্ছা, সবগুলাতে চলে গেছে। এখন আমি আবার কি করব? এই যে আই ডিডন্ট গেট দ্য কোড, এখানে যাব, চেঞ্জ মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস, এখানে যাব, আবার নাম্বার কপি করব, দিয়ে দিব, সেম। আচ্ছা, এই যে একটা জিনিস দেখাই। আচ্ছা, দিস মেসেজ কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন ব্লকড বাই ইউর সিকিউরিটি সিস্টেম। আচ্ছা, এর মানে হচ্ছে এখানে আর কাজ হবে না, বা আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। আচ্ছা, নতুন একটা রেঞ্জ আসছে, এখান থেকে নিলাম। মোবাইল নাম্বার চেঞ্জ করে কি কাজ হয় কিনা দেখি। না, হচ্ছে না, মোবাইল নাম্বার চেঞ্জ করে কাজ হচ্ছে না। দ্যাটস মিন এখানে আর কাজ হবে না। এটা আপনি আবার প্রথম থেকে ডাটা ক্লিয়ার করে শুরু করবেন। আচ্ছা, এটাতে হয়ে গেছে, এটাতে হয়েছে, কিন্তু আগেরটাতে হয় নাই যেহেতু। এটাতে আবার নাম্বার চেঞ্জ করে দিয়ে দেখুন, এই যে কোড চলে আসছে। 2 to 4 রেঞ্জ সাথে সবচেয়ে ভালো কাজ হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন 2 to 4 এই রেঞ্জটা নিয়ে কাজ করতে। এখানে 2-3 নাম্বার দিলাম। আচ্ছা, না, এটা হচ্ছে না। এটাতে আমার ডাটা ক্লিয়ার করে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটাতে বেশি নাম্বার হয়ে গেলে নাম্বারটা রিমুভ করে দিবেন। আর প্রতিটাতে 3টা বা 4টার বেশি নাম্বার দিবেন না, এরপর আর কোড দেয় না, প্রথম থেকে শুরু করতে হয়। দিয়ে দিলাম, এখানেও সেম দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম। আমি কালকেও কাজ করছি, আজকেও একটু কাজ করছি, এই জন্যে আমার এই যে এই জিনিসটা দেখাচ্ছে, দিস মেসেজ কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন ব্লকড বাই ইউর সিকিউরিটি সিস্টেম। সো বেশি কাজ করার জন্য এটা হয়েছে, কারণ আমি ভিপিএন ইউজ করতেছি না। আমাদের সবচেয়ে বেস্ট হয়ে হচ্ছে, এই যে কোড চলে আসছে, বেস্ট হয়ে হচ্ছে ভিপিএন ইউজ করা। আমি এখন ভিপিএন ইউজ করতেছি না, কিন্তু আপনারা যখন কাজ করবেন ভিপিএন ইউজ করবেন। যত ভিপিএন ইউজ করলে দেখবেন প্রবলেমের সম্মুখীন অনেক কম হইতেছেন, ইরর মেসেজ তেমন আসতেছেই না। বাট এখানে ইরর মেসেজ আসছে আমার, তো এটাতে আমার আর কাজ হচ্ছে না। নাম্বার আবার নতুন করে দিয়ে দেখলাম কাজ হচ্ছে না, মানে আবার আমার প্রথম থেকে ডাটা ক্লিয়ার করে শুরু করতে হবে। না, কাজ হচ্ছে না। আর 2-3টার বেশি নাম্বার দিলে কোড আর আসে না। এই অবস্থায় আছে। তাই আপনারা চেষ্টা করবেন ভিপিএন ইউজ করার জন্য। ভিপিএন ইউজ করলে আরও সাকসেস রেটও বাড়ে এবং ইররও কম আসে। আমি ভিপিএন ইউজ করি নাই, বাট তাও তো আমার কোড আসছে, দেখলেন। আচ্ছা, এইভাবে 3বার দিবেন, এর বেশি দিবেন না। প্রতিটাতে এই যে আই ডিডন্ট গেট কোড এইভাবে 3বার দিবেন। 3বার দেওয়ার পর আবার এই যে প্রথম থেকে শুরু, এই যে কোড চলে আসছে, দেখছেন, কোড চলে আসছে। সেম জিনিস আবার এটাতে ডাটা ক্লিয়ার। এই যে রিলোড দিয়ে দিলাম। এই যে আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সেম আবার এই যে নাম ইনফরমেশনগুলো ফিল আপ করবো, পাসওয়ার্ড দিব, মোবাইল নাম্বার দিব, দিয়ে সেইভাবে কাজ শুরু হবে। ভিপিএন ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন। আর আমি এখানে 4টা প্রোফাইল নিছি, এটা সবসময় খেয়াল রাখবেন। আপনারা কিন্তু দেখা যায় যে 4টা ট্যাব নিছেন, 4টা ট্যাব নিয়ে কাজ করছেন, হবে না কিন্তু। 4টা প্রোফাইল নিতে হবে। কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি আগের ভিডিওতে, ওটা দেখবেন, বা ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন যে ক্রোমে আলাদা আলাদা প্রোফাইল কীভাবে ক্রিয়েট করতে হয়। দেখেন আমি এখানে দেখাই, এই যে এটা প্রোফাইল, এই দেখেন আমার কতগুলো প্রোফাইল ক্রিয়েট করা। আপনাদের দেখবেন এখানে একটা দেখাবে মাত্র, ইউর ক্রোম, কিন্তু আমি অনেকগুলো প্রোফাইল ক্রিয়েট করছি তাই। এবং আলাদা প্রোফাইলগুলো আমি নিচে পিন করে রাখছি, প্রতিটা প্রোফাইল পিন করা। এইভাবে কাজটা করবেন। আর ভিপিএন ইউজ করার চেষ্টা করবেন, আর না থাকলে ভিপিএন ছাড়াই করবেন। ভিপিএন ইউজ করলে ভালো ফলাফল পাবেন। আর আপনার এই যে অ্যাক্সেসে গিয়ে সবসময় দেখবেন কোথায় কাজ হচ্ছে। এখানে দেখেন ফেসবুকে কাজ হচ্ছে, হোয়াটসঅ্যাপে, ওয়াইজে হচ্ছে, ইউনিটে হচ্ছে। ইউনিটে কাজ মনে হয় আমরা আপনাদের বোঝাই দিই নি, পার্ক মোবাইল এগুলাতে হচ্ছে।
তারপরে নিচে আপনি দেখবেন এই যে ফুড পান্ডা, স্ট্রাইপে ভালো কাজ হয়, স্ট্রাইপ বুঝাই দেওয়া হয়েছে। তারপরে এই যে ব্রেভো বুঝাই দেওয়া হয়েছে, ইবে বুঝাই দেওয়া হয়েছে, তারপরে ডিসকর্ড বুঝাই দেওয়া হয়েছে, বাইবিট বুঝাই দেওয়া হয়েছে, এয়ারবিএনবি বুঝাই দেওয়া হয়েছে। আরও অনেকগুলো এখানে কাজ আছে যেগুলো এই যে গোফান্ডমি বুঝিয়ে দেওয়া হয়েছে। এইভাবে কাজগুলো আপনারা করবেন। ওকে, আর যারা অ্যাকাউন্ট করেন না এখনও, ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে গিয়ে মেসেজ করবেন যে আপনি অ্যাকাউন্ট করতে চান, কীভাবে করতে হবে আমরা বুঝাই দিব এবং কাজও বুঝাই দিব।